নমস্কার। ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আধার অফিসে ক্লার্কের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যদি যোগ্যতা হয়ে থাকে বা হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স উল্লেখ করা নেই, তবে 40 হোক, 45 হোক, 50 হোক, প্রত্যেক এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে, একদম জেনুইন আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা যারা যারা আবেদন করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই তোমার কাস্টের নাম প্রত্যেকে উল্লেখ করবে। যারা জেনারেল প্রার্থী তারা জেনারেল উল্লেখ করবে। যারা এসসি থেকে বিলং করছো, যারা এসটি থেকে বিলং করছো, যারা ওবিসি থেকে বিলং করছো, বা যদি অন্য কোনো কাস্ট থেকে বিলং করো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন কাস্ট থেকে তোমরা এই ভিডিওটা দেখছো। তোমাদের কাছে আমি প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করে থাকি। আর যদি জেনুইন আপডেট পেতে চাও, সবার আগে যদি পেতে চাও, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রপার ইনফরমেশন প্রোভাইড করা হয় প্রতিদিন। তো দেখো, তোমাদের এখান থেকে তোমাদের প্রত্যেকটি তথ্য আমি তুলে ধরছি, একদম স্টেপ বাই স্টেপ বুঝে নাও। দেখো, আধার কার্ড রিক্রুটমেন্ট 2025, যেটা ইউআইডিএআই এর তরফ থেকে, এখানে তোমাদের কোন পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে? ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ক্লারিক্যাল টাইপের তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কি কি পোস্টের ডিটেলসটা দেওয়া আছে, যেমন ক্লার্ক আছে, সুপারভাইজার, অপারেটর, এইসব যে বিভিন্ন ক্লারিক্যাল টাইপের যে কাজ সেগুলো তোমাদের করতে হবে। এখানে তোমাদের কি দেখো, জব টাইপ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এখানে আবেদন করতে গেলে তোমাদের অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। এছাড়া তোমাদের অফলাইন মোডের অপশানও থাকে, তবে অনলাইনে আবেদন করলে সেটা কিন্তু তাড়াতাড়ি গৃহীত হয়ে যাবে। এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা uidai.government.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলা আছে প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারবে। ত্রিপুরা থেকে যারা দেখছো তারাও আবেদন করতে পারবে, যারা আসাম থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, এছাড়া যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে। প্রত্যেক জেলার প্রার্থীরাই আবেদন করতে পারে, কারণ এই যে নিয়োগটি এটা অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট। তুমি যে রাজ্য তুমি সিলেক্ট করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে, সেখানেই তুমি যে আবেদনটা তুমি যেখানে করবে সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের বেতনটা সেটা থাকবে সম্পূর্ণ ইউআইডিআই এর যে রুলস আছে সেই অনুযায়ী তোমাদের বেতন থাকবে। তবে তোমাদের বেতনের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, এখানে তোমাদের বেতন 28,000 টাকা থেকে শুরু করে প্রায় 40,000 টাকার মধ্যে তোমাদের শুরুতেই বেতন থাকবে। এটা হচ্ছে আমি স্টার্টিং স্যালারির কথা বলা হচ্ছে। এখানে তোমাদের জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে তোমাদের জব লোকেশন হবে। এই ব্যাপারটা তোমাদের পরিষ্কার করে দিই, অনেকের এই ব্যাপারটা ডাউট থাকতে পারে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি যদি আবেদন করো, স্টেট যদি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো জেলা আছে সেই সব বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। তুমি তোমার নিজের জেলা সিলেক্ট করবে এবং সেখানেই তুমি পোস্টিং পেয়ে যাবে। যারা যারা ত্রিপুরা থেকে, ত্রিপুরার যেসব জেলা আছে সেই সব জেলাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। যারা যারা আসাম থেকে, আসামের যেসব জেলা আছে সেই সব জেলাগুলোতে তোমাদের পোস্টিং হয়ে যাবে। আবেদন মূল্যের ক্ষেত্রে তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে যে তোমার কাস্ট কি। যদি তোমার কাস্ট জেনারেল হয়ে থাকে তাহলে অবশ্যই ইউআর টাইপ করবে। যদি তোমার কাস্ট যদি এসসি হয়ে থাকে এসসি টাইপ করবে। যদি তোমার কাস্ট এসটি হয়ে থাকে এসটি টাইপ করবে। যদি তোমার কাস্ট ওবিসি হয়ে থাকে ওবিসি টাইপ করবে, ঠিক আছে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তো তোমরা যদি এইসব জেনারেল, এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি থেকেও যদি তোমরা যদি বিলং করো, তাহলে অবশ্যই সেই কাজটাকেও মেনশন করতে পারো। এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। মাধ্যমিক যোগ্যতার প্রার্থী, উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রার্থী প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারবে, ঠিক আছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি রিটিন এক্সাম কন্ডাক্ট হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে। তবে ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। এখানে ইন্টারভিউয়ের জন্য তোমাদের যেসব
আধার যেসব অফিস আছে না, আধার যে সেবা কেন্দ্র, আধার সেবা যে কেন্দ্র আছে, ঠিক আছে, সেই কেন্দ্রতেই তোমাদের ইন্টারভিউটা কন্ডাক্ট হবে। অর্থাৎ সেটা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেটাও কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু হবে। ওকে, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুন 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। এবার তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই ব্যাপারে তোমাদের আইডিয়া দেবো, এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, রিটিন এক্সামের ক্ষেত্রে কি সিলেবাস থাকবে সেটাও তোমাদের বলছি। দেখো, তোমাদের জিকের ওপর প্রশ্ন থাকবে, ঠিক আছে, জিকের ওপর প্রশ্ন থাকবে, যেখানে আধার রিলেটেড প্রশ্ন কিন্তু করা হবে, ঠিক আছে। অর্থাৎ আধারের যে কোথায় কোথায় মেন ব্রাঞ্চ অফিস আছে সেগুলো তোমাদের জানতে চাওয়া হবে, আধারের ফুল ফর্ম জানতে চাওয়া হবে, আধার রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। এছাড়া তোমাদের এখানে ম্যাথ থেকে থাকবে, জিআই থেকে থাকবে, অর্থাৎ এই সব সাবজেক্টগুলো অবশ্যই তোমাদের জানা তোমাদের দরকার, বা এইসব সাবজেক্টের উপর পড়াশোনা তোমাদের করতে হবে, ঠিক আছে। এবার দেখো, তোমাদের আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি। এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের বললাম যে সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে, যেখানে তুমি দেখো, তুমি যদি আসাম সিলেক্ট করো, তুমি আসামের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। এবং তোমাদের আধার সুপারভাইজার অপারেটর, যেটা সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপের কম্পিউটার বেসের কিন্তু চাকরি, এবং সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে জুন 2025। এবং আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই দেখো, এখানে ত্রিপুরা দেয়া আছে, এবং এখানেও আবেদনের শেষ তারিখ 30শে জুন। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে 27 নম্বরে 30শে জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ। আবেদন করতে হবে অনলাইন মোডে। তোমরা প্রত্যেকে অবশ্যই জানিয়ে দেবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। যারা আসাম থেকে, আসামে তোমরা কোন জেলা থেকে সেটা তোমরা অবশ্যই জানাবে। যারা ত্রিপুরা থেকে দেখছো, ত্রিপুরার কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এছাড়া তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই সেটাও কিন্তু জানাবে। এবার আবেদন করার প্রসেসটা দেখে নাও। আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও, তোমরা অনেকেই বলো যে স্যার আপনি আবেদন কিভাবে করতে হয় সেটা দেখাই না। দেখো, একটা পিডিএফ এর মধ্যে যদি আমি ফর্ম ফিল আপটাও যদি সঙ্গে ইনক্লুড করি তাহলে কি হবে বলো তো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা বড় হয়ে গেলে তোমরাই নিজেরা ডিস্টার্ব ফিল করবে, তোমরাই দেখতে চাইবে না। তার জন্যই আমি এটাকে সেপারেটভাবে ভাগ করে দিই। কিন্তু যেখানে তোমাদের ফর্ম ফিল আপের জন্য খুব একটা বেশি ভজঘটনায় খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করা হয়ে যাবে, সেগুলো তোমাদের অবশ্যই আমি সেটা জানিয়ে দিই, ঠিক আছে। এবং দেখো এখানে কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেখতে পাবে, যেখানে তোমাদের ন্যূনতম বয়স 18 বছর বলা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম বয়স বলা নেই। অর্থাৎ 40 হোক, 45 হোক, 50 হোক, প্রত্যেক এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। যোগ্যতা হলো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। অথবা দেখো দেয়া আছে, মাধ্যমিক সঙ্গে যদি তোমার 2 বছরের আইটিআই করা থাকে তাহলেও তারা আবেদন করতে পারে। অথবা তোমার যদি মাধ্যমিক সঙ্গে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ এই 3টে যোগ্যতার মধ্যে যে কোনো যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে তোমার এখানে নামটাকে টাইপ করবে, তোমার মোবাইল নাম্বার, মেল আইডি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে, তোমাদের ইন্টারভিউ বা রিটিনের জন্য যখন ডাকা হবে সেটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই এখানে প্রয়োজন আছে। এছাড়া তোমাদের এখানে কি লাগছে, প্যান কার্ডের নাম্বার বসাতে হবে, এখানে ডেট অফ বার্থ বসাতে হবে। তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করছো সেই স্টেট তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। যারা আসাম স্টেট থেকে তারা আসাম সিলেক্ট করবে, যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো তারা ত্রিপুরা সিলেক্ট করবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। অবশ্যই দেখিয়ে দিলাম। এবার তোমাদের ডিস্ট্রিক্টের অপশানটা দেখো, তুমি কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চাইছো, সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। তুমি যে জেলা থেকে, অবশ্যই সেই জেলা তোমাকে সিলেক্ট করতে হবে। যারা হুগলি তারা হুগলি সিলেক্ট করবে, যারা অন্য জেলা থেকে তারা সেই জেলা সিলেক্ট করবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, যে রাজ্য থেকেই দেখো না কেন তোমার জেলার নামও কিন্তু কমেন্টে জানাবে, প্লাস তোমার কাস্ট কি সেটাও কিন্তু তোমরা জানাবে। তো এখান থেকে আমি জেলা সিলেক্ট করে নিচ্ছি। দেখো, তোমাকে এরকম কোনো ব্যাপার নেই যে তোমার নিজের জেলাতেই তোমাকে আবেদন করতে হবে, তুমি চাইলে অন্য জেলাতেও আবেদন করতে পারো, ঠিক আছে।
যেমন আমি হুগলি জেলা থেকে, কিন্তু আমি আবেদন করছি হাওড়া জেলাতে, তো আমি সেটা সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান হিসাবে তুমি চাইলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, দেখো ওটা হলো তোমাদের মিনিমাম যোগ্যতা, কিন্তু তোমাদের যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকে মানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করা, সেটাও তুমি দিতে পারবে। এখানে দেখো তোমাদের গ্র্যাজুয়েশন যদি করা থাকে তুমি সেটাও কিন্তু দিয়ে দিতে পারো, এবং তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স কিন্তু এখান থেকে মেনশন করতে পারো, ঠিক আছে। এখানে এবং তোমাদের এখানে বলছে রেসিডেন্ট অফ স্টেট, অর্থাৎ তুমি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্য তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তোমার জেলায় কিন্তু তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে রিজুম আপলোড করতে হবে। দেখো রিজুম মানে হচ্ছে বায়োডাটা, অবশ্যই তোমরা জানো কিভাবে বায়োডাটা বানাতে হয়, এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা একবার দেখে নেবে। সেখানে বায়োডাটা রিলেটেড প্রপার ইনফরমেশন দেওয়া আছে, তোমরা বিভিন্ন মাধ্যমে তোমরা বায়োডাটা বানাতে পারবে। এছাড়া তোমরা ক্যাফেতে চলে যাও, ক্যাফেতে গিয়ে সুন্দর করে একটা বায়োডাটা তৈরি করিয়ে নাও, ঠিক আছে। তোমাদের যাবতীয় যা যা ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে ক্যাফের যিনি ওনার আছে তাকে বলবে যে একটা বায়োডাটা বানিয়ে দিতে। এটা কিন্তু তোমাদের যে কোনো প্রাইভেটে কোনো জায়গা যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে সেখানেও কাজে লেগে যাবে। এখন তো বিভিন্ন সরকারি ক্ষেত্রেও বায়োডাটা প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। সেই বায়োডাটাটাকে তোমাদের কি করতে হবে, পিডিএফ ডক বা ডকএক্স ফাইলে তোমাদের এটাকে আপলোড করতে হবে। এখানে মাথায় রাখবে 1024 কেবির মধ্যেই কিন্তু যেন হয় সাইজটা। এবার তোমাদের আধার সুপারভাইজার সার্টিফিকেট, দেখো আধার সুপারভাইজার সার্টিফিকেট রিলেটেড ইনফরমেশন অলরেডি আমার প্রথম চ্যানেলে আছে, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার, সেখানে তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। এই চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে কিভাবে সার্টিফিকেটটা বানাতে হয়, এটা কিন্তু সার্টিফিকেটটা বানাতে হয়, ঠিক আছে। তো ওর ফর্ম ফিল আপটা কিন্তু আমি ওই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও, একবার সার্চ করে নেবে, তোমরা পেয়ে যাবে একদম, ঠিক আছে। লিখবে আধার সুপারভাইজার সার্টিফিকেট বলে তুমি সার্চ করবে, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার বলে সার্চ করবে, সঙ্গে সঙ্গে তোমাদের সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখান থেকে তোমাকে জেন্ডার মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। করার পরে তোমাদের এরকম একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটাকে বসিয়ে সাবমিট করে দিলেই তোমাদের এই ফর্ম সাবমিট হয়ে যাবে। আশা করি তোমাদের ফর্ম ফিল আপটা দেখালাম, তো আর তো কোনো ডাউট নেই। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই বলবো, কমেন্টে জানাতে পারো, যথারীতি আমি যথাসময়ে তার উত্তর আমি নিশ্চয়ই দেব। এবং তোমরা প্রত্যেকে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তো কোন কাস্ট থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার কাস্টের নাম, তোমার জেলার নাম প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও। বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।